সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কালকে থেকে মিডিয়া, সোশ্যাল মিডিয়া এমনকি সাধারণ মানুষের মধ্যেও একটি জিনিসের আগ্রহ দেখা যায়, আর সেটি হচ্ছে কেমন হতে যাচ্ছে বিএনপির নতুন মন্ত্রিসভা। অনেকেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের লিস্ট দেয়, দিয়ে বলে এরা এরা থাকতে পারে। এমনকি মিডিয়াগুলো বিভিন্ন রিপোর্ট প্রকাশ করে বলে সম্ভাব্য কারা থাকতে পারে। কিন্তু একটি জিনিস সবাই কমন বলে, সেটি হচ্ছে চমক থাকতে যাচ্ছে এই মন্ত্রিপরিষদে। কিন্তু সেই চমকের নাম যে খলিলুর রহমান, তা আমার ধারণাও ছিল না। আর বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছে খলিলুর রহমান। আর খলিলের এই শপথের মাধ্যমে বিএনপি তার নিজের ফেলা থুথু নিজেই চেটে খেল। কেন এই কথা বলছি? কারণ এই খলিল যখন ইউনূস সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তখন তার পদত্যাগের দাবি জানায় আর কেউ না, খোদ বিএনপি। যদিও মোহাম্মদ ইউনূস বিএনপির এই দাবি মানেননি, কিন্তু তারপরও এটি থেকে একটি বিষয় পরিষ্কার হয়ে যায়, আর তা হচ্ছে এই খলিলের ব্যাপারে অ্যালার্জি আছে বিএনপির। আর এর কারণও আছে। খলিলুর রহমান একজন আমেরিকান, কিন্তু তারপর ইউনূস খলিলকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়। আরও মজার বিষয় শুনুন, এর আগে বাংলাদেশে কখনোই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলে কোনো পদই ছিল না। এই পদটি স্পেশালি তৈরি করা হয় এই খলিলের জন্য। একজন আমেরিকান নাগরিককে কেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতো একটি গুরুত্বপূর্ণ স্পর্শকাতর জায়গায় বসানো হয়েছে, তা নিয়ে আপত্তি তোলে বিএনপি। এ ব্যাপারে বিএনপির সালাউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, আপনি একজন বিদেশি নাগরিককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছেন। আমাদের দেশের সেনাবাহিনী কিভাবে একজন বিদেশি নাগরিকের কাছে তাদের রিপোর্ট পেশ করবে? তিনি তো বাংলাদেশের জন্য নয়, তার দেশের জন্য কাজ করবেন। এদিকে খলিলও কম যায় না। তার ন্যাশনালিটি নিয়ে যখন বিএনপি প্রশ্ন তোলে, তখন এই খলিল তার উত্তরে বলে, কেবল আমি আমেরিকায় থেকেছি বলে আমাকে যদি বলা হয় আপনি বিদেশি নাগরিক, তাহলে কালকে তারেক রহমান সাহেবকেও সে কথা বলতে হবে। আমাকে ঢিল নিক্ষেপ করলে সেই ঢিল কিন্তু অন্যের উপর গিয়েও পড়তে পারে। স্বাভাবিকভাবেই খলিলের এই মন্তব্য ছিল তারেক রহমান ও বিএনপির জন্য বিশাল অপমানের। বিএনপি এত বড় অপমান কেন সহ্য করবে? তাই বিএনপি আরও ক্ষুব্ধ হয়ে ওঠে ও তার পদত্যাগের দাবি জানিয়ে বিএনপির রুহুল কবির রিজভী বলেন, আমাদের বক্তব্য স্পষ্ট, রাষ্ট্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ নেই। ডক্টর খলিলুরকে অবিলম্বে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে দিয়ে দেশ বিদেশে তার অবস্থান সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেশের জনগণের সামনে হাজির করতে হবে। নাটক এখানেই শেষ না, আরও বাকি আছে। তার পদত্যাগের দাবি নিয়ে 2025 সালের 24শে মে বিএনপি প্রধান উপদেষ্টার সাথে দেখা করে আর তাদের লিখিত বক্তব্য দিয়ে আসে। তা এখন স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, যে খলিলকে বিএনপি এত অপছন্দ করে, যে খলিলের পদত্যাগের দাবি জানিয়েছিল বিএনপি, যে খলিলকে বিএনপি বিদেশি নাগরিক হিসেবে চিহ্নিত করে, যে বিএনপি বলে একে রাখলে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা হুমকিতে পড়বে, সেই খলিলকে কেন বিএনপি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিল? কার কথায়? কিসের চাপে? আমেরিকার চাপে? আপনি এখন বলতে পারেন এখানে আমেরিকা আসলো কোত্থেকে? আছে। কারণ যখন নিরাপত্তা উপদেষ্টা হিসেবে খলিলকে নিয়োগ দেওয়া হয়, তখন সবাই ধারণা করেছিল তার এই নিয়োগ ছিল আমেরিকার নির্দেশে। আর এখন এর অনেক প্রমাণও পাওয়া যায়। আপনি খেয়াল করলে দেখতে পাবেন, এই খলিল উপদেষ্টা হওয়ার পর বাংলাদেশের জন্য এখন পর্যন্ত কিছুই করেনি। যা করেছে সব আমেরিকার জন্য। এটি কিছুদিন আগে বাণিজ্য চুক্তির মাধ্যমে বাংলাদেশ আমেরিকার গোলাম হয়ে গেল, তার পেছনে কিন্তু সকল কলকাঠি নেড়েছে এই খলিল সাহেব, নতুন পররাষ্ট্রমন্ত্রী। তা এখন প্রশ্ন ওঠে, তারেক রহমানকে বাঁচাতে বিএনপিকে আমেরিকার সাথে তলে তলে কোনো ডিল করেছে? তা আপনি বলতে পারেন এখানে আবার তারেক রহমানকে বাঁচানোর কি আছে? আমেরিকা থেকে তারেক রহমানকে বাঁচাতে হবে কেন? আছে, কারণ আছে। কারণ তারেক রহমানকে আমেরিকা দু চোখে দেখতে পারে না। শুধু তাই নয়, আমেরিকা তারেক রহমানকে অনেক আগেই ব্ল্যাকলিস্ট করে রেখেছে। সেই ব্ল্যাকলিস্ট থেকে নাম সরাতেই কি একজন আমেরিকান নাগরিক এখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী? এই বিএনপি এ করবে বাংলাদেশের নতুন সূচনা। একটু লজ্জা করলো না? নিজের থুথু রাস্তার ফেলে পুরো বাংলাদেশের সামনে এইভাবে চেটে খেতে লজ্জা করলো না? লজ্জা করবে কিভাবে? আপনাদের লজ্জা আছে? আপনাদের যে কত লজ্জা তা তো 2001 সালেই দেখা হয়েছে, যখন দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছিলেন। আপনাদের বলার কিছু নেই। শুধু বাংলাদেশের সাধারণ নাগরিককে বলতে চাই, আপনারা যদি আশায় থাকেন এই তারেক রহমান, এই বিএনপি আপনাদের উদ্ধার করবে, আপনাদের জন্য শুধু আমি একটি শব্দই বলবো, বেস্ট অফ লাক। তো যাই হোক, এ ছিল এই ব্যাপারে আমার বিশ্লেষণ। আমার ধারণা ভুল হতেও পারে, আমি তো আর সব জানতা না। তবে আমি এমনই মনে করি এবং এটি আমার বিশ্বাস। আমার বিশ্বাসের সাথে আপনি একমত হতেও পারেন, নাও পারেন, ইটস ওকে, এটা আপনার ডেমোক্রেটিক রাইট। তো আপনার এই ব্যাপারে কি মত?
তা আমাকে নিচে কমেন্টস করে জানান। আমিও পড়ি, আমিও শিখি। আর ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে সবসময় অনেক উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্ট বানানোর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।